হাত দিয়ে চুরি করে বিশ্বকাপ নেওয়ার থেকে একটা বিশ্বকাপ পাওয়া অনেক বেশি আনন্দের। একটা ওয়ার্ল্ড কাপ জেতার জন্য একটা হাঙ্গার লাগে। এই হাঙ্গারটা এখন আপনি দেখেন একমাত্র আর্জেন্টিনার মধ্যেই আছে, যে এই ওয়ার্ল্ড কাপের গোল্ডেন বুট এবং গোল্ডেন বল দুটিই মেসি পাবে। 14 বারের মধ্যে 6 বার কিন্তু ইংল্যান্ড জয়ী হয়েছে এবং 6 বার কিন্তু ড্র হয়েছে। আর 2 বার আপনারা জিতেছেন। কোন 2 বার জানেন আপনি? সেটা তো জানেন না। সেটা হলো একবার, ওইবারে আমরা ওয়ার্ল্ড কাপে নিয়েছি হাত দিয়ে যেটাকে আপনারা হ্যান্ড অফ গড বলেন। আমরা কখনো সেমিফাইনাল হারিনি। হতে পারে তারা ভালো দল, কিন্তু ইংল্যান্ডের সাথে তারা কিন্তু পারেনি, তারা জিততে পারেনি। ভাই আমি কোনো চোরের দলের জার্সি গায়ে দিয়ে উঠতে চাই না, এটাই আমার। Dear audience, Assalamu alaikum. বসুন্ধরা মেডিকেল সিটি প্রেজেন্স আকাশিনা হলদা পাওয়ার্ড বাই এস রহমান প্রপার্টিজ। আপনারা দেখছেন বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে। আমি আপনাদের ফেভারিট হোস্ট সোহাগান নাফিস আছি আজকের এই পর্বে। আমার ডানে আছেন একজন ডাই হার্ড ইংলিশ ফ্যান, দ্যাট ইজ দ্য ইংল্যান্ড রিপ্রেজেন্টেটিভ, এবং বাম পাশে আছেন একজন আর্জেন্টাইন ফ্যান। প্রথমেই চলে যাই ইংলিশ ফ্যানের কাছে, আপনার নামটা বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি সাব্বির হোসেন রূপক। আপনি সাব্বির হোসেন রূপক, হঠাৎ করে আপনি ইংল্যান্ডের সাপোর্টার। এই বাংলাদেশের জনসংখ্যার মধ্যে আপনাদের মতো সাপোর্টার খুঁজে পাওয়া খুবই দুর্লভ। আমি শুনবো আপনার কথা, তার আগে চলে যাই আর্জেন্টাইন ফ্যানের কাছে। আপনার পুরো নামটা বলুন। আমার নাম এইচএম তাহসিন রহমান, আমি একজন ডাইহার্ড আর্জেন্টাইন ফ্যান। পেয়ে গিয়েছি একজন ডাইহার্ড আর্জেন্টাইন ফ্যান এবং একজন ইংলিশ ফ্যান, দ্যাট ইজ দ্য ইংল্যান্ড টিম রিপ্রেজেন্টেটিভ ফ্যান। এখন আমরা চলে যাই আমাদের টস রাউন্ডে। আমাদের টস রাউন্ডটা হবে হচ্ছে একটা টাং টুইস্টার রাউন্ড। আপনাকে এই টাং টুইস্টার রাউন্ডে একটু উইথিন 30 সেকেন্ডসের মধ্যে আপনাকে মাল্টিপল টাইম রিপিট করতে হবে যে পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, ইংল্যান্ড এবার ওয়ার্ল্ড কাপ পায়। আর আপনাকে বলতে হবে পাখি পাকা পেঁপে খায়, আর্জেন্টিনা এবার ওয়ার্ল্ড কাপ অলরেডি পেয়েছে, এবার আরো পাবে। আর্জেন্টিনা এবার আবার ওয়ার্ল্ড কাপ পায়। আপনি কি বুঝতে পেরেছেন চ্যালেঞ্জটা? যে ননস্টপ বলতে পারবে 30 সেকেন্ডস সেই হবে টস রাউন্ডের উইনার। আর তারপরে আমরা চলে যাব আমাদের তুখোর রাউন্ডে। আমাদের তুখোর রাউন্ডের সময় হবে 2 মিনিট। যে টস রাউন্ডে উইনার হবে সে হচ্ছে ওই 2 মিনিট প্রথমে কথা বলার সুযোগ পাবে। আপনারা কি রেডি? রেডি। সো লেট আস গো টু আওয়ার টস রাউন্ড, রাইট? Yes. প্রথমে সুযোগ দিচ্ছি হচ্ছে আমাদের আর্জেন্টাইন ফ্যানকে। আপনার 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন। পাখি পাকা পেঁপে খায়, আর্জেন্টিনা আবার ওয়ার্ল্ড কাপ পায়। পাখি পাকা পেঁপে খায়, আর্জেন্টিনা আবার ওয়ার্ল্ড কাপ পায়। পাখি পাকা পেঁপে খায়, আর্জেন্টিনা আবার ওয়ার্ল্ড কাপ পায়। পাখি পাকা পেঁপে খায়, আর্জেন্টিনা আবার ওয়ার্ল্ড কাপ পায়। পাখি পাকা পেঁপে খায়, আর্জেন্টিনা আবার ওয়ার্ল্ড কাপ পায়। পাখি পাকা পেঁপে খায়, আর্জেন্টিনা আবার ওয়ার্ল্ড কাপ পায়। পাখি পাকা পেঁপে খায়, আর্জেন্টিনা আবার ওয়ার্ল্ড কাপ পায়। পাখি পাকা পেঁপে খায়, আর্জেন্টিনা আবার ওয়ার্ল্ড কাপ পায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে টস রাউন্ডে অংশগ্রহণ করার জন্য। এবার চলে যাচ্ছে আমাদের ইংলিশ ভক্তের কাছে। আপনারও চ্যালেঞ্জটা তো আপনি জানেন কি বলতে হবে। সময় 30 সেকেন্ড, আপনার সময় শুরু হচ্ছে এখন। পাখি পাকা পেঁপে খায়, ইংল্যান্ড এবার বিশ্বকাপ পায়। 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 বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এস রহমান প্রপার্টিজ। আপনিও সময় পেয়েছেন 30 সেকেন্ড, কিন্তু এই 30 সেকেন্ডের মধ্যে সবচেয়ে বেশি বার বলার সুযোগ পেয়েছে আসলে আর্জেন্টাইন ফ্যান। উনি বাক্যটা বারবার বেশি বলতে পেরেছে এই 30 সেকেন্ডের মধ্যে। আপনিও চেষ্টা করেছেন, যার কারণে আসলে আমাদের স্টার যাদের বেশি তারা একটু বেশি বলবেই। যাই হোক, বোঝাই যাচ্ছে যে দাপটটা মাঠে ওনাদের একটু বেশি, যার কারণে তুখোর রাউন্ডে 2 মিনিট কথা বলার সুযোগটা প্রথমে উনি ছিনিয়ে নিলেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী রাউন্ড, আমাদের তুখোর রাউন্ড। আপনারা কি প্রস্তুত? জি। Let us move to our next round. ডিয়ার অডিয়েন্স, চলে এসেছে আমাদের তুখোর রাউন্ডে। তুখোর রাউন্ডে আপনারা জানেন যে টস রাউন্ডে অলরেডি আমাদের আর্জেন্টাইন ফ্যান দাপটের সাথে জিতে নিয়েছেন কথা বলার সুযোগ। আপনার সময় 2 মিনিট। আপনাকে প্রতিষ্ঠা করে যেতে হবে যে গ্রুপ অফ 32 অপোজিশনে আছেন ইংল্যান্ড। আপনার এখানে কথা বলার জন্য আসলে মাঠে থাকবেন কিনা সেটা আমরা জানি না। অপোজিশনে এখন বর্তমানে আপনার সামনে আছেন ইংল্যান্ড। সবকিছু মিলে ওয়ার্ল্ড কাপের জার্নিটা আপনাদের গ্রুপে কিরকম হবে না হবে, এবং কেন মনে হচ্ছে আবার আপনারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন থেকে মাল্টিপল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হবেন বা সেকেন্ড ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হবেন। আপনার সময় শুরু হচ্ছে এখন, এন্ড ইওর টাইম স্টার্টস নাও।
প্রথমেই আমি বলতে চাই আর্জেন্টিনা এবারে বিশ্ব চ্যাম্পিয়নদের মতো করে শুরু করেই এবার ওয়ার্ল্ড কাপটি শুরু করেছে। প্রথমে যদি আমরা দেখি প্রথম দুটি ম্যাচ আর্জেন্টিনা 3 গোল এবং 2 গোল যথাক্রমে দিয়েছে। লিওনেল মেসি একাই আপনার 5 গোল করেছে। এখন যদি আপনি দেখেন আমাদের আর্জেন্টিনার পারফরমেন্স, টিম পারফরমেন্স, যেমন তারা লাইন ব্রেকিং পাসগুলো, ডিপ লাইন প্লে মেকিং এবং হচ্ছে যে ডিফেন্সগুলো যেভাবে খোলা, এগুলো আর্জেন্টিনার যারা অ্যাটাকাররা তারা খুব ভালোভাবেই করে এসেছে। গ্রুপ পর্বে 2 ম্যাচ দেখে আমরা এতটুকুই বুঝতে পেরেছি যে এবারে আর্জেন্টিনার টিমের কম্প্যাক্টনেস অন্য যে কোনো টিমের থেকে খুবই ভালো। এবং আমরা যদি টিম বন্ডিংয়ের কথা বলি তাহলে তো অন্য কোনো টিম আর্জেন্টিনার অর্ধেকও আসবে না। এগুলো যদি আমরা দেখি যে ফ্রান্স, স্পেন, তারপরে ইংল্যান্ডের মতো টিমের থেকে শুরু করে আর্জেন্টিনার যে হাঙ্গারটা, একটা ওয়ার্ল্ড কাপ জেতার জন্য একটা হাঙ্গার লাগে, এই হাঙ্গারটা এখন আপনি দেখেন একমাত্র আর্জেন্টিনার মধ্যেই আছে যে তারা এই হাঙ্গারটা দেখাতে পারে। আর যদি এখন আমরা আমাদের নেক্সট পসিবল অপোনেন্টের কথা বলি, যেমন আমাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ জর্ডানের সাথে, আমরা আশা করতে পারি যে মেসি ওই ম্যাচে 5 গোল করে 10 গোল ছাড়িয়ে যাবে এবং এই ওয়ার্ল্ড কাপের গোল্ডেন বুট এবং গোল্ডেন বল দুটিই মেসি পাবে। এবং আমরা যদি দেখি যে আমাদের অলরেডি ফিক্সড হয়ে আছে যে আপনার রাউন্ড অফ 32-তে আপনাদের কেপ বার্থডে ডিফেন্স খুবই সলিড এবং তাদের গোলকিপার খুবই ভালো করতেছে, সে স্পেনের আক্রমণ ঠেকিয়ে দিয়েছে। কিন্তু আমি মনে করি যে আর্জেন্টিনার ওই ক্যাপাবিলিটি আছে যে তারা কেপ বার্থডে এবং পরবর্তীতে অস্ট্রেলিয়া বা ইজিপ্ট তাদের পার হয়ে আর্জেন্টিনা খুব ইজিলি সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবে। যদি এর মাঝখানে আমাদের সামনে যদি কোনো লো র্যাঙ্ক টিম পর্তুগালও পড়ে, অথবা সেমিফাইনালে যদি আমরা কোনো 3 সিংহওয়ালা একটা দেখতে পাই যারা আসলে সিংহ না, তারা আসলে বিড়াল, তাদের যদি দেখতেও পাই আমরা আসলে তাদের সহজেই বিট করে দিতে পারবো, ওই মেন্টালিটি আমাদের আছে। আমরা কখনো সেমিফাইনাল হারিনি, আমরা আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে আনবিটেন টিম। আমাদের ইংল্যান্ডের সাথে যদি সেমিফাইনালে দেখা হয় তাহলে এগুলো কোনো বিষয় না। আর যদি ফ্রান্সের ফাইনালে ফ্রান্স দেখা হয়, ফ্রান্সকে হারানোর ক্যাপাবিলিটি আমরা গত বছরই দেখে আসছি। আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মতো শুরু করি এবং ডিফেন্ডিং হয়ে আমরা টাইটেলটা ডিফেন্ড করতে আমরা সমর্থ। অসংখ্য ধন্যবাদ আর্জেন্টাইন ফ্যানকে। উনি বললেন যে ওনারা ডিফেন্ডিং হয়েই থেকে যেতে চান এবং ওনারা আবার এই টাইটেলটা ছিনিয়ে আনতে চান। আপনাদের 3টা সিংহর কথা বললেন, আপনাদের ইংলিশ ভক্তদের জার্সিতে 3টা সিংহ আছে, একটা স্টার আছে। এই একটা স্টার দিয়ে আপনার কি মনে হয় এটাতে আপনারা অ্যাড অন করতে পারবেন কিনা, এবার আরেকটা স্টার আনতে পারবেন কিনা? শুধু তাই নয়, আপনি বাংলাদেশের মাটিতে বসে একজন ইংলিশ ফ্যান হয়ে কেমন বোধ করছেন এটা অবশ্যই জানাবেন। চারপাশে যেখানে আকাশী আর হলদার চারপাশে ছড়াছড়ি, সেখানে আপনি এই সাদা জার্সি পরে নিজেকে কেমন বোধ করছেন সবকিছুই আপনি বলবেন আপনার এই 2 মিনিট সময়ে। আমাদের তুখোর রাউন্ডে আপনার সময় শুরু হচ্ছে এখন। দেখুন, ছোটবেলা থেকেই দেখতেছি বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ব্রাজিল আর্জেন্টিনার ফ্যান। সেই জায়গা থেকে আমি চেয়েছি একটু ভিন্ন হতে। ইংল্যান্ড শুধু একটা ন্যাশনাল টিমই না, ইংল্যান্ড ফুটবলের জন্মভূমি কিন্তু ইংল্যান্ড। এবং পৃথিবীর বড় বড় যত প্লেয়ার দেখেন তারা কিন্তু ম্যাক্সিমাম ইংল্যান্ডের ক্লাবগুলোতে খেলে কিন্তু নিজেদেরকে যোগ্য প্রমাণ করতে পেরেছেন। এবং ইংল্যান্ড সেই টিম যেখানে পৃথিবীর ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যে টপ ক্লাস আপনার ক্লাবগুলো আছে সেগুলো কিন্তু ইংল্যান্ডে, যেমন চেলসি, তারপরে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড। ইংল্যান্ডের কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু এইসব ক্লাবগুলোতেই খেলে এবং তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু প্রেশার নিচ্ছে এবং তারা জানে বিগ ম্যাচে কীভাবে প্রেশার নিতে হয়। তারপরে আমাদের দলে আছে কেইনের মতো একজন প্লেয়ার। আপনারা হয়তো অবগত আছেন যে গত 31 ম্যাচে কিন্তু ক্লাবে কিন্তু 36 গোল তিনি কিন্তু করতে সক্ষম হয়েছেন এবং 5টি অ্যাসিস্ট কিন্তু তিনি করেছেন। তারপরে আমাদের দলে আছে সাকা এবং বেলিংহামের মতো একজন প্লেয়ার, মিডফিল্ডার। তারপরে আছেন আপনার রাশফোর্ডের মতো প্লেয়ার। কিন্তু শুধু তারাই নেই, তাদের কিন্তু রিপ্লেসমেন্টও কিন্তু আছে আমাদের দলে। যেমন সাকার বিকল্প হিসাবে কিন্তু আমরা কিন্তু ননি মাদুকে দেখতে পাই, তিনি কিন্তু দারুণ ফর্মে আছেন। তারপরে আপনার রাশফোর্ডের পরিবর্তে কিন্তু আছেন একজন, তারপরে আপনার কেইনের পরিবর্তেও কিন্তু সাবস্টিটিউট হিসাবে আমাদের কিন্তু প্লেয়ার আছেন। এবং যার কথা বললেই না, রাইজের মতো একজন ডিফেন্ডিং মিডফিল্ডার কিন্তু আমাদের দলে আছে। সেই ক্ষেত্রে আমি বলবো অন্য কোনো দলে আদৌ এত বিকল্প আছে কিনা আমার জানা নেই। তারপরে আমি যদি বলতে চাই, আমি আরেকটু কথা বলতে চাই। আমার প্রতিপক্ষ কি জানেন?
ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনা কতবার মুখোমুখি হয়েছেন এখন পর্যন্ত? আচ্ছা, এটা আমরা এখানেই সমাপ্ত করছি। আমাদের তুখোর রাউন্ডের সময় শেষ। আমরা চলে যাব আমাদের রিবাটাল রাউন্ডে। উনি কিন্তু অলরেডি প্রশ্ন ছুড়ে দিয়েছেন আপনার কাছে যে এখন পর্যন্ত আর্জেন্টিনা এবং ইংল্যান্ড কতবার সামনাসামনি লড়েছেন, মাঠে খেলেছেন এবং কি রেজাল্ট, এটা কিন্তু উনি আপনার প্রতি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আমাদের রিবাটাল পার্ট হচ্ছে 1 মিনিট সময়। এই 1 মিনিটে আপনাকে তার যুক্তিগুলো খণ্ডন করতে হবে। উনি যা কিছু বলেছেন এবং উনি যা কিছু রিবাটালে বলবেন সেটাও আবার আপনাকে 1 মিনিটের মধ্যে খণ্ডন করতে হবে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী রাউন্ডে, দ্যাট ইজ দ্য রিবাটাল রাউন্ড। রিবাটাল রাউন্ডে প্রথমে সুযোগ পাচ্ছে আর্জেন্টাইন ফ্যান। আপনার সময় 1 মিনিট এবং আপনার সময় শুরু হচ্ছে এখন। আসলে বড় টিমগুলো যখন ছোট টিমের সাথে খেলা হয় তখন কিন্তু মেইনলি বড় টিমগুলো কখনো দেখে না যে ছোট টিমের সাথে আমরা কতবার জিতেছি এবং হেরেছি। এগুলো আসলে ছোট টিমগুলোই খেয়াল রাখে যে তারা বড় টিমের সাথে কিভাবে জিতেছে বা হারিয়েছে, এগুলো আমাদের দেখারই বিষয় না। প্রথম কথা হচ্ছে যে আপনারা যে স্লোগানগুলো দেন যে ইটস কামিং হোম, আসলে হোমটা কিন্তু আপনাদের না, হোমটা হচ্ছে বুয়েন্স আইরেস, যেটা আর্জেন্টিনার রাজধানী। আর যদি আপনি আপনাদের সাথে হিসাবই করেন তাহলে দেখতে পারেন যে ওয়ার্ল্ড কাপের হিস্টোরি কি বলে। আর আরেকটি আপনি যদি আরেকটু দেখেন যে আপনার টিমে যেসব প্লেয়াররা তারা ক্লাবে খুবই ভালো হতে পারে, কিন্তু ওয়ার্ল্ড কাপ এমন একটি জায়গা, ওয়ার্ল্ড কাপের উপরে কিন্তু কোনো কম্পিটিশন নেই। ওয়ার্ল্ড কাপ এমন একটি জায়গা যেখানে ইন্টার মিয়ামি ডিপল এসে লাইন ব্রেকিং পাস দিয়ে সে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে যায়। মেসি ইন্টার মিয়ামির প্লেয়ার, সে এবং প্যারাগুয়ের প্লেয়ার যারা আছে তারা এসে লাইন ব্রেকিং পাস দিয়ে তারা ম্যান অফ দ্য ম্যাচ হয়ে যায় এবং তারাই পারফর্মার। এখানে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি তারা কিন্তু পারফর্ম করতেছে না, সেখানে কিন্তু আপনার যে প্লেয়াররা দেশের জন্য লড়তেছে তারাই কিন্তু পারফর্মার। আর যদি আপনি আরো দেখতে চান, আপনি যদি আরো দেখতে চান, কেনের কথা বলেন, কেন, তারপরে যে আপনার ইংল্যান্ডে যাদের কথাই বলেন তারা কিন্তু ইউরো ফাইনালে তারা কিন্তু ব্লান্ডার করে এসেছে। আর্জেন্টিনা কিন্তু প্রুভেন টিম, তারা কিন্তু ব্যাক টু ব্যাক কোপা আমেরিকা এবং ওয়ার্ল্ড কাপ জিতে এসেছে। অসংখ্য ধন্যবাদ আর্জেন্টাইন ফ্যানকে। উনি কিন্তু বারবার দাবি করছে যে আর্জেন্টিনা কিন্তু প্রুভেন টিম, ওনারা বারবার কিন্তু প্রুভ করে আসছেন এবং আপনার টিমের প্লেয়ার কেইনের বিষয়েও বলছে যে উনি ব্লান্ডার করে এসেছেন এবং উনি এটাও দাবি করছেন যে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি এনারা আসলে ওয়ার্ল্ড কাপ রিপ্রেজেন্ট করে না। এখানকার গেম আসলে ওয়ার্ল্ড কাপের সাথে কোনোভাবেই ইকুয়াল না। এক্ষেত্রে আপনার রিবাটাল রাউন্ড হচ্ছে 1 মিনিট এবং আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করব একটা বিধ্বংসী রিবাটাল রাউন্ড হবে একজন ইংলিশ ভক্তের কাছ থেকে। এন্ড ইওর টাইম স্টার্টস নাও। সত্যি বলতে ওনার দলের ইতিহাসে উনি ঠিকঠাক মতো জানেন না, কেননা উনি এইটাই বলতে পারেন নাই ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনা কতবার মুখোমুখি হয়েছে। আমি বলে দিই সেটা হলো 14 বার। 14 বারের মধ্যে 6 বার কিন্তু ইংল্যান্ড জয়ী হয়েছে এবং 6 বার কিন্তু ড্র হয়েছে। আর 2 বার আপনারা জিতেছেন। কোন 2 বার জানেন আপনি? সেটা তো জানেন না। সেটা হলো একবার ওইবারে আমরা ওয়ার্ল্ড কাপে নিয়েছি হাত দিয়ে, যেটাকে আপনারা হ্যান্ড অফ গড বলেন, কিন্তু আমি সেটাকে কি বলি জানেন? হ্যান্ড অফ থিফ। আরেকটা কোনটা জানেন? আরেকটা হলো 1998 সালে, যেখানে ডেভিড বেকহামকে লাল কার্ড দেওয়া হয়েছিল। টোটালি একটা বিতর্কিত ম্যাচ। তারা এর থেকে আমরা এটাই বলতে পারি যে হতে পারে তারা ভালো দল, কিন্তু ইংল্যান্ডের সাথে তারা কিন্তু পারেনি, তারা জিততে পারেনি। তো এইটাই কথা। আপনি হ্যান্ড অফ গড আপনারা আগে লেভেলে আসেন আমাদের, তারপরে ইংল্যান্ড নিয়ে কথা বলতে আসেন। আপনারা জিততেই পারেন না যখন ইংল্যান্ডের সাথে, স্টার দিয়ে কি হবে? আর সবথেকে বড় কথা যেটা, হাত দিয়ে চুরি করে বিশ্বকাপ নেওয়ার থেকে একটা বিশ্বকাপ পাওয়া অনেক বেশি আনন্দের। আপনাকে আমাদের সাথে জেতার জন্য তো আগে আমাদের ফেস করতে হবে। আপনারা তো ওয়ার্ল্ড কাপে আগে আমাদের ফেস করতে হবে। কি করব ভাই? ফেস তো অলরেডি করা, আমাদের ফেস করা, 14 বার ফেস করা। জিততে পারেন না, 2 বার জিতেছেন, তাও বিতর্কিত। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে একটু বলার সুযোগ দিন, ওনাকে আমি খণ্ডন করে দিই। আপনি যে হ্যান্ড অফ গডের কথা বলছেন, ঠিক পরের গোলটি গোল অফ দ্য সেঞ্চুরি, ওইটাকে আপনি কানে কি আপনি কি চোখ দিয়ে আমি দেখেছি ওইখানে আর্জেন্টিনা সবাই বলে সে যাই হোক, চুরি তো চুরি, যেটা চুরি হয়েছে সেটাকে তো আমরা চুরি হিসেবেই দেখব। ক্রাইম ইজ দ্য ক্রাইম। এখন রেফারি ভুল করলে কি দোষ আমাদের? না, রেফারি তো সব সময় আপনারা তো ভাই 3টা বিশ্বকাপ পেয়েছেন, কিভাবে পেয়েছেন? একটা তো পেনাল্টি ভাতায় আর একটা হাত দিয়ে, এবং ওরা তো রেফারিদের সাথে ভালো সম্পর্ক। তাদেরকে ফিফা বয় ডাকা হয়, মেসিকে ফিফা বয় ডাকা হয়। দ্যাটস ইট। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী রাউন্ডে। আমরা চলে যাচ্ছি পরবর্তী রাউন্ডে। দেখেন তাদের আমাদের গ্রুপ পর্বে যেসব দলের সাথে খেলা করেছে, ডিয়ার অডিয়েন্স, আপনারা দেখছেন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী রাউন্ডে। এটা হচ্ছে ইমাজিনেশন রাউন্ড। আপনাদেরকে আমি প্রশ্ন ছুড়ে দিতে চাই, সেটা হচ্ছে যদি আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে আপনি দেখেন যে আপনি ইংল্যান্ডের জার্সি পরে বিছানায় শুয়ে আছেন এবং আপনি আর্জেন্টিনা জার্সি পরে শুয়ে আছেন, আপনাদের অনুভূতিটা কি রকম হবে? এটা 45 সেকেন্ড আপনাকে জানাতে বলতে হবে এবং আপনাকেও বলতে হবে। আপনি আগে বলুন যে আপনি যদি আগামীকাল সকালে হঠাৎ করে আবিষ্কার করেন যে আপনি ওই জার্সিটা পরে ঘুম থেকে জেগে উঠেছেন, এই সময় আপনি কি করবেন? আপনার 45 সেকেন্ড শুরু হচ্ছে এখন।
আমি বলবো আর্জেন্টিনা অবশ্যই ভালো দল, তারা গতবারের চ্যাম্পিয়ন দল। মেসি তাদের ভরসা, কিন্তু সমস্যা হলো তারা মেসি নির্ভর একটা দল। কারণ তাদের বিকল্প হিসেবে তাদের যদি একটা কথা বলতে বলা হয়, তাদের সাথে যদি টক শোতে বা কোনো বিতর্ক প্রতিযোগিতায় বলা হয়, তারা মেসির বাইরে আর কিছু বলতে পারে না, এবং মেসির বাইরে তাদের সেখানে কিছু তো নাই। আপনি অনেক জনের কথাই বললেন, আপনাদের টিমে কেইনের কথা হ্যাঁ। বললেন, আরো কারো আমাদের কিন্তু অনেক বিকল্প আছে, Exactly, যে অনেক কেউ বিকল্প আছে। গেম এবং চেঞ্জ আপনি করতে এটাও- পারে। এবং আপনি এটাও বললেন যে আপনারা 6 বার জিতেছেন 14টা ম্যাচের হ্যাঁ। মধ্যে, এবং 6টা ড্র হয়েছে। Draw হয়েছে, এবং 2 বার আর্জেন্টিনা জিতেছে, মাত্র যে 2টা 2টা বিতর্কিত। জিতেছে আপনাদের বিপক্ষে। হ্যাঁ। আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনার কি মনে হয়, আপনি আর্জেন্টিনার জার্সি পরে আপনার কেমন বোধ হবে? ভাই আমি কোনো চোরের দলের জার্সি গায়ে দিয়ে দিতে উঠতে চান চাই না। না, এটাই আমার শেষ যাই হোক, কথা। উনি কিন্তু স্পষ্ট করে বলেছেন উনি কোনো চোরের দলের জার্সি আসলে গায়ে জড়াতে চান না। সেক্ষেত্রে আপনি যদি ইংল্যান্ডে জার্সি পরার সুযোগ পান, ঘুম থেকে উঠার পরে দেখেন যে আপনি অলরেডি পরে আছেন, সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন হবে? বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন এস রহমান প্রপার্টিজ। আচ্ছা, বারবার বিগ স্টেজে গিয়ে ব্লান্ডার করাতে কারো ইন্সপিরেশন হতে পারে না। কারণ আমি এমন একটি দলের জার্সি গায়ে দিতে চাই না যারা শেষ সময় গিয়ে ব্লান্ডার করে জিনিসটাকে শেষ করে দেয়। আর মেইনলি তিনি যে বললেন যে আর্জেন্টিনা আসলে মেসি ছাড়া কেউ নেই, মেসি আসলে আমরা সবসময় মেসিকে রিপ্রেজেন্ট করি। আসলে আপনি কি একটা জিনিস দেখছেন যে পুরো ওয়ার্ল্ড সবাই মেসিকে হারাতে পারতেছেন, শুধু এক মেসিকে আপনারা হারাতে পারছেন না, তখন আমি তো আর্জেন্টিনা দলে আমি আনিনি। না, সেটাই আমি আমরা শুধু অবশ্য আমার এই ওয়ার্ল্ড মেসিকে- কাপে দেখতে পারছি যে এই হ্যাঁ। ওয়ার্ল্ড কাপে মেসির যে পারফরম্যান্স, জি, জি। এটা কেউ থামাতে পারছে না। আপনি এটাও বললেন যে ওনারা আসলে ব্লান্ডার করছে এবং শেষে এসে ওনারা ব্লান্ডার করে প্রত্যেকটা ম্যাচের। এই কারণেই কি ওনাদের আসলে, যদিও ফুটবল আসলে ইংল্যান্ডেই জন্ম হয়েছে, কিন্তু ওনাদের নিয়মও কিন্তু ইংল্যান্ডই বানিয়েছে, এবং এবং ওনাদের স্টারের ফুটবলের যে সংখ্যাটা শৈল্পিকতা একটা। সেটা আপনার ইংল্যান্ডের হাত যুক্তিটা- ধরেই কিন্তু এসেছে। আপনার যুক্তিটা কি এটাই? আপনার যুক্তিটা আসলে- কি এটাই আসলে যে আমি আমি বলি ক্লেন যেহেতু লাস্টে এসে ব্লান্ডার পাকাচ্ছে, আপনার যুক্তিটা কি এটাই যে এই কারণে ওনারা একটা স্টার পেয়েছে এখন আসলে পর্যন্ত? অবশ্যই কিন্তু তারা ওয়ার্ল্ড কাপ, তারা এই যে ফুটবলটিকে আবিষ্কার করেছে, কিন্তু এটিকে পূর্ণতা দিয়েছে আর্জেন্টিনা, ল্যাটিন আমেরিকান টিম। দেখুন আমরা বুঝতে কাপে পারছেন? বিশ্বাসী না, আমরা কমপ্লিমেন্টে বিশ্বাসী। কেন না জানেন? আগে তো কারণ আপনাদের ইংল্যান্ড মাঠে এমনই একটা performance দল, দেখাতে হবে। এই বিতর্কের Performance সমাধান আমাদের দেখাতে হবে, দর্শক তারপর মণ্ডলীরা গিয়ে দিবে। আপনারা উনি মাঠে বলছেন performance ইংল্যান্ড দেখাতে এমনই একটা হবে। দল, আগে semi-final যে দল হবে। প্রতিবার হয়তো বা ফ্লপ খায়, কিন্তু তারা কিন্তু হট ফেভারিট হিসেবে ফিরে আসে, তারা কিন্তু শিখায় মানুষদের। ডিয়ার অডিয়েন্স, আমরা আজকের পর্ব এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো পর্বে। আপনারা উপভোগ করছিলেন একজন ইংলিশ ভক্ত এবং একজন আর্জেন্টাইন ভক্ত আমাদের আকাশিনা হলদা প্ল্যাটফর্মে। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো পর্বে। আমি সোহাগান নাফিস আজকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখতে চাই। আপনি যদি বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটালের একজন গর্বিত শেয়ারের মালিক হতে চান, শুধুমাত্র 10 লক্ষ টাকা বুকিং মানি দিয়ে কিন্তু আপনি হয়ে যেতে পারেন এই গর্বিত শেয়ারের মালিক। দেখা হবে অন্য কোনো পর্বে। আসসালামু আলাইকুম।